হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছো? গ্রামীণ স্বাদ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন যেহেতু সজনে ফুলের মরশুম চলছে, তাই ভাবলাম সজনে ফুল দিয়ে কিছু একটা খাবার জিনিস বানানো যাক। তো তার জন্য আমি কিছু ফুল কুড়ে নিয়েছি এবং কিছুটা ফুল আমি আমাদের গাছ থেকে পেড়ে নিয়েছি। আর একটা কথা প্রথমেই বলে রাখি, আমি আমার এই চ্যানেলে প্রথম একটি বড় ভিডিও পোস্ট করলাম। পারলে তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো অনেকটাই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল এবং 1 কাপ আতপ চাল। তো এটা আমি জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আরও একটা কথা বলে রাখি, এখানে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করছি সমস্ত উপকরণই আমাদের বাড়ির, সেইভাবে কোনো কিছুই কেনা না। তো এরপর আমি সজনে ফুলগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম যেন ধুলোবালি না থাকে। এরপর ডালগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য। তো এরপর আমি 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা এবং গুটি কয়েক রসুন কোয়া দিয়ে দিলাম। এরপর ভালো মতো এটাকে আমি পেস্ট করে নিয়ে এলাম। এর মধ্যে কোনো রকম আমি এক্সট্রা জল ব্যবহার করিনি, ব্যবহার করলে পাতলা হয়ে যাবে। মোটামুটি এই রকম একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সজনে ফুলগুলো, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, সুন্দর করে কেটে নিয়েছিলাম, যদিও আমি পেঁয়াজ সেইভাবে কাটতে পারি না। এরপর শুকনো লঙ্কার গুঁড়ো, পরপর সমস্ত উপকরণ এখানে দিয়ে নেব। হলুদ গুঁড়ো, সাদা নুন, জিরে গুঁড়ো। তো এরপর এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা তোমাদের স্বাদ অনুসারে তোমরা এই সমস্ত মশলা এবং নুন ব্যবহার করতে পারো। তো এই যে দেখো, এইরকম শুকনো শুকনো ব্যাটারটা তৈরি হবে। তো এরপর আমি কড়াইতে খাঁটি সরিষার তেল দিলাম। এটাও আমাদের বাড়ির তৈরি খাঁটি সরিষা, বলতে একদম খাঁটি সরিষা, যেটা আমরা সচরাচর রান্নায় বেটে খাই, সেই সরিষার তেল। তো এরপর এই যে এইভাবে করে নিয়ে আমি বড়াগুলোকে আমি বানিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছিল, পরপর আমি এইভাবে বড়াগুলোকে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করো। এই যে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। এবার একটু প্লেটিংয়ের পালা। প্রথমে একটু টমেটো সস দিয়ে দিলাম এবং কয়েকটা বড়া আমি এখানে দিয়ে দিলাম। যদিও এটা আমি আমার আব্বার জন্য প্লেটিং করছি। এই যে দেখো, অনেকটা সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো ছিল। যদিও এই ভিডিওটি আমি রমজান মাস আসার অনেক আগেই বানিয়েছিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পারলে আমার চ্যানেলটা একটু ফলো অথবা সাবস্ক্রাইব করে দিও। টাটা।